চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এত বড় কথা, আজ থেকে 500 বছর আগে এত বড় কথা এর আগে কোন সাধক কোন মহাপুরুষ বলে যাননি, যে কথা মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে যখন জন্মেছ আগে জীবের পরের দয়া করো। বিবেকানন্দ তো অনেক পরে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এ কথা তো বিবেকানন্দ অনেক পরে। বিবেকানন্দের থেকে 200-300 বছর আগে আমার মহাপ্রভু বলে গেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তাহলে পরের উপকারটা কি? পরকে দুটো টাকা দিলে, পয়সা দিলে, খাওয়ালে পরের উপকার হবে? বলছেন আজ টাকা দেবেন, কাল শেষ হয়ে যাবে। আজ দুটো খেতে দেবেন, কাল যখনই আবার সেই খাবার পচন হয়ে যাবে, হজম হয়ে যাবে, আবার ক্ষুধা লাগবে। তাই জীবের উপকার হচ্ছে একমাত্র পরমার্থী বোধ। জীবের যদি একবারে চৈতন্য হয়, জীবকে যদি একবার তার বিবেককে জাগ্রত করা যায়, সেই জীব যদি কুপথ থেকে সৎ পথে আসে, তবে সেই জীবের জন্ম সার্থক, তবে সেই জীবের পর উপকার, যেই জীবের উপকার করা হবে।